হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগ রথে মেলাকে কেন্দ্র করে এই ভিডিওটি ছিল। মেলাটা হয় রথবাগানে। চলে এলাম রথবাগানে। দেখো, রথের সামনে সবাই রথ ছুঁয়ে প্রণাম প্রণাম করছে। যা যে যেভাবে পারো হুড়োহুড়ি করে প্রণাম করে নিচ্ছে। দেখো, একজন এখানে সেলফিও তুলে নিচ্ছে যে ফেসবুকে আপলোড করার জন্য। আর এখানে সবাই মিলে সব আনন্দ আলোচনা করছে। অন্যদিকে কীর্তন হচ্ছে। আবার এখানে দেখো, কিন্তু অত শত মেলা বসেনি, কিন্তু লোকের ভিড়টাও আগের তুলনায় সবাই জেনে গেছে মেলার ভিতরে মেলা হবে না। তাই জন্যই লোকজন অতটা দূরান্ত থেকে আসেনি। তবুও প্রায় অনেকটা হয়েছিল কিছু কিছু ভিড়, কিন্তু পুরো মাঠটাই বেশিরভাগটাই ফাঁকা। এখানে আমার দাদারা সব দাঁড়িয়ে তখন থেকে সুন্দরভাবে কীর্তন হচ্ছে। চলো আমরা কীর্তনের কাছে গিয়ে তোমাদের কিছু কীর্তন শোনায় আর আমাদের রথযাত্রার পরিকর্মটা শুরু করবো। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো, লাইক কমেন্ট শেয়ার করবো। প্লিজ, জয় জগন্নাথের জয়। ধুয়ে গেছে আবার পুনরায় মেলা কমিটি ডাকে সকল মা বোনেরা আপনারা বাড়ি আসবেন এই অসুর বংশকে ধ্বংস করতে। এই মেলাকে আগের ফিরিয়ে আনতে হবে। সামনে বছর কি গুণ আপনারা আনন্দ করতে পারেন এই আশা রেখে। আর ভাইদের বলছি, তোমরা সব মেলা কমিটির সঙ্গে হাত মিলিয়ে একসঙ্গে আমরা প্রতিবাদ করি। যদি আমাদের রক্ত যায়, জীবন যায়, এই মেলার জন্যই হবে, কিন্তু আমরা পিছু হব না। আমাদের মেলা কমিটির সব ভাইয়ের সঙ্গে হাত মিলিয়ে তোমরা এসো, আমরা লড়াই করি। সামনে বছর জন্য এর চেয়ে বড় মেলা আমরা করতে পারি। মা বোনেরা করে এবার আমরা রথের থাকবো, রথের থেকে ফিরে যাবো। যদি কোনো ভুল হয়ে থাকে সব ভক্তগণের কাছে আমি ক্ষমা পাচ্ছি। এবার আমাদের
মন্দির থেকে বলরাম সুভদ্রা ও জয়জগন্নাথ বেরিয়ে যাবে রথযাত্রা। যদি কেউ রথ চলা না দেখে থাকো জলালপুরে, তবে তোমরা সবাই এসে দেখতে পারো। খুব সুন্দর ভালোভাবে রথযাত্রা শুরু হয় এখানকার। কীর্তন দিয়ে শুরু করে এবং কীর্তন দিয়ে শেষ করে। তোমরা যে কেউ চাইলে এই রথের মেলায় আসতে পারো। আমাদের রথযাত্রার পর যাত্রাপালা শুরু হয়। আমার সাথে থেকো আর ভিডিওটি কন্টিনিউ করো। দয়া করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটিকে ফলো করে নিও। আমরা ঠাকুর নিয়ে রথের কাছে চলে এসেছি। করে দেখো যে রথের উপরে কিন্তু আস্তে আস্তে লোকজন আনাগোনা বেরিয়ে চলেছে। রথ চলা শুরু হবে। অনেক এবার আমাদের রথে করে সবাই ধরে নিয়ে গান দেবে। তারপর রথযাত্রা শুরু হবে। আবার অন্যদিকে দেখো কত সুন্দরভাবে বাংলা নিয়ে নাচানাচি করছে। এই আমাদের মেলা জাঁকজমকভাবে হয়ে ওঠে। কারণ মেলা না হলেও সুন্দরভাবে মানুষজন এসে রথটাকে টেনে নিয়ে
দানপত্র করতে চাও এখানে দান করতে চাও, এবং এখানে ঠাকুরের নামে দান করলে মনেরা হয় পূর্ণ হবে। ব্লগটি কন্টিনিউ করতে থাক, সুস্থ থেকে ভালো থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে। চলো, bye.